পরের দিন সকালবেলায় এক সৈন্য দেখতে পেল। আমার সাথে তুই চলে গেলি। রাজার কাছে সংবাদ পাঠাও, আমার ঘোড়া মৃত। দ্রুত যাও, রাজাকে জানাও। সৈনিক! কিছু লোক ও সৈনিকরা জঙ্গলের কাছে গিয়ে দেখল একটি মৃত হরিণ পড়ে আছে। মহারাজ, জঙ্গলের পাশে একটি মৃত হরিণ পাওয়া গেছে। মনে হচ্ছে কোনো ভয়ঙ্করতা করেছে। সৈনিকের কথা শুনে রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন। ঠিক তখনই রাজকুমারও রাজদরবারে এসে উপস্থিত হলো এবং সব কথা শুনল। রাজকুমার চিন্তিত হয়ে পড়ল, রাজ্যে তো ভ্যাম্পায়ারকে সে মেরে ফেলল, তাহলে এই ঘোড়া মারল কে? উঠে বসলো, তার চোখ দুটো লাল হয়ে গেল। রাজকুমার এক ভ্যাম্পায়ারে পরিণত হলো। রাজকুমারের ভ্যাম্পায়ারের পরিণত হলো। ধীরে ধীরে তার ডানা বের হলো এবং তার ভয়ঙ্কর ভ্যাম্পায়ার রূপে আসলো এবং শিকারের জন্য জঙ্গলের দিকে উড়ে গেল। শিকার শেষ করে সে হঠাৎ মানুষের রূপে ফিরল। চিন্তিত তখনই হঠাৎ কিছু ভ্যাম্পায়ারদের দল রাজকুমারকে আক্রমণ শুরু করলো। এবার রাজকুমার নিজের আসল শক্তি প্রকাশ করল। সে এক ভ্যাম্পায়ারে পরিণত হল। আমি তাহলে ভ্যাম্পায়ার? রাজকুমার, আজ থেকে এই রাজ্যের সেনাপতির কাজ ও দায়িত্ব তুমি করব। যতদিন পর্যন্ত নতুন করে কোনো সেনাপতি নিয়োগ না হয় ততদিন পর্যন্ত। ঠিক আছে মহারাজ, আমি তাই করব। আমাদের সব সাথীরা মারা গেছে। ওই রাজকুমার মানুষ না, সে একজন আমাদের মতো ভ্যাম্পায়ার। একদিন রাজকুমার শিকার করার জন্য জঙ্গলের দিকে বের হলো। কিছুক্ষণ জঙ্গলের ভিতর হাঁটার পর হঠাৎ সে একটি মেয়ের চিৎকার শুনতে পেল। চিৎকারের আওয়াজ রাজকুমার দ্রুত সেই দিকে দৌড়ে গেল। রাজকুমার গিয়ে দেখল একটি ভয়ঙ্কর বাঘ মেয়েটিকে তাড়া করছে। রাজকুমার সঙ্গে সঙ্গে তার তলোয়ার বের করে বাঘটির সাথে লড়াই করলো এবং শেষ পর্যন্ত মেয়েটিকে বাঁচাতে সক্ষম হলো। ধন্যবাদ। তুমি এখানে জঙ্গলে কি করছিলে? আমি পথ হারিয়ে ফেলেছিলাম। আমি বাড়ি থেকে কাঠ সংগ্রহ করার জন্য জঙ্গলে এসেছিলাম, তখন হঠাৎ বাঘের কবলে পড়ে যাই। তোমার বাড়ি কোথায়? ছোটবেলাতেই আমার মা বাবা মারা গেছে। আমি একাই বড় হয়েছি। তুমি একা জঙ্গলে থাকো, তোমার ভয় করে না? যার মা বাবা নেই তার তো আর ভয় পেয়ে লাভ নেই। যেভাবে পারি সেভাবেই বাঁচি। চলো, তুমি আমাদের রাজপ্রাসাদে থাকবে, সেখানে তোমার কোনো কষ্ট হবে না। মেয়েটি খুশি হয়ে রাজকুমারের সঙ্গে রাজপ্রাসাদে চলে গেল। কে এই মেয়ে? রাজকুমার। মহারাজ, ইনি একদিকে খুব অসহায় অবস্থায় দেখে আমি আমাদের রাজপ্রাসাদে নিয়ে এসেছি, যাতে সে জঙ্গলের সব বিপদ আপদ থেকে নিরাপদে পারে। তুমি খুব ভালো কাজ করেছো রাজকুমার, আমাদের প্রাসাদে সে নিরাপদে থাকবে। কে আছো, ওনাকে একটা থাকার কক্ষের ব্যবস্থা করো। জি রাজকুমার। তারপর তাকে কক্ষে দিকে নিয়ে যায় এবং তাকে রান্নার ঘরও দেখায়। মেয়েটি রান্না করে নিয়ে আসে। বাহ, অনেক সুস্বাদু খাবার। মেয়েটি প্রতিদিন রাজকুমারের জন্য রান্না করত, আর তার হাতের রান্না ছিল অসাধারণ সুস্বাদু। আপনার জন্য রাঁধতে পেরে আমি খুব খুশি। রাজকুমার আনকে বাহিরে নিয়ে যে রাতকে ঘুরে দেখার জন্য। অবশ্যই চলুন। আর হ্যাঁ, একটা কথা, আপনাকে আজ অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ রাজকুমার। চলুন এদিকে। আপনাদের রাজ্য দেখতে অনেক সুন্দর ও শান্তশিষ্ট পরিবেশ। ধন্যবাদ, এটি সত্যি একটি শান্তিপূর্ণ স্থান। হ্যাঁ, খুবই সুন্দর। বন্ধুরা, আমাদের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে আমাদের পাশে থাকো। আমার রাজ্যে এত বিদ্যুৎ চমকাচ্ছে কেন? এটা নিয়ে আমি চিন্তিত। কেন এমন ঘটতেছে তা জানতে হবে। আমার ভ্যাম্পায়ার সঙ্গীরা,
এই বইতে লেখা আমাদের ভবিষ্যতে থাকে। আমাদের রাজ্যের জন্য এক ভয়ঙ্কর বিপদ আসতেছে। শোনো কন্যা, এই প্রাচীন ভবিষ্যৎবাণীতে লেখা আছে আমাদের রাজ্যের ভাগ্য। আমরা কি এর বিরুদ্ধে কিছুই করতে পারি না? লিখিত ভাগ্য এরা। মহারাজ, আমার এক ভয়ঙ্কর সমস্যা হয়েছে। কি সমস্যা, আমাকে বিস্তারিত বলুন। আমার পরিবার বিপদে পড়েছে। আমার একটা ছেলে ছিল, তাকে এখন আমি খুঁজে পাচ্ছি না। অনাহারে আমার পরিবার চলতেছে। ওনার পরিবারের দায়িত্ব রাজপরিবার গ্রহণ করবে। ওনার ছেলের কি হয়েছে তা খুঁজে বের করো। বন্ধুরা, আমাদের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে আমাদের পাশে থাকো। এই সেই গ্রন্থ যা ভবিষ্যৎবাণী ধারণ করে। মানুষ আর ভ্যাম্পায়ারের ভালোবাসা থেকে জন্ম নেওয়া সন্তান হবে, ভ্যাম্পায়ারদের শক্তিশালী একজন শাসক হবে। কে তোমার পরিচয় দাও। কি বলতেছেন আপনি? গল্পটি যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন সব গল্পের আপডেট পেতে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আমি ভ্যাম্পায়ার রাজ্যের রাজকুমারী। আমার বাবা তার রাজত্ব হারানোর ভয়ে সবাইকে ভুল বুঝায়। কারণ তুমি হবে ভবিষ্যতের ভ্যাম্পায়ারদের রাজ্যের রাজা। মহারাজ, মহারাজ, আমাদের রাজকুমারী আমাদের শত্রুকে রক্ষা করে। ওই দিন সে ভবিষ্যৎবাণীতে লেখা ছিল যে মানুষ আর ভ্যাম্পায়ারের ভালোবাসা থেকে একদিন জন্ম নেয় এক ভয়ঙ্কর ও অদ্ভুত শক্তিশালী ভ্যাম্পায়ার। সে ভাবতে লাগলো, যদি সেই সন্তান জন্ম নেয় তাহলে একদিন সে তার সিংহাসনের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে।
গল্পটি যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন সব গল্পের আপডেট পেতে বেল আইকনটি অন করতে ভুলবেন না।